ওনার কোয়ালিটি যেমন মেম্বারিত্ব যেমন ওনার বন্ধুত্ব হবে মেম্বারের মতো দামি দামি লোকের সাথে, ঠিক কি না? আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদী এত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন যে ওই জুনায়েদ বাগদাদী জামানার মধ্যে আরো একজন ওলি ছিলেন যিনার নাম ছিল হযরতে আবুল হাফস হাদ্দাদ খুরাসানী রাহমাতুল্লাহি আলাইহি। তারা দুইজনের মধ্যে বন্ধুত্ব ছিল না, দুইজন দুই রাজ্যে বসবাস করত, একজন খুরাসানে আরেকজন বাগদাদের ইরাকের জমিনে। কিন্তু হযরতে আল্লাহর ওলি হযরতে আবু হাফস খুরাসানী রাহমাতুল্লাহি আলাইহি উনি মনে মনে একবার নিয়ত করলেন মক্কা শরীফ যাবে হজ করার জন্য। কোথায় যাবে? কথা বলে না, কোথায় যাবে? মক্কা শরীফ যাবে হজ করার জন্য। বন্ধু গো, মক্কা শরীফ রওনা করেছেন। যাওয়ার পথে হযরতে আবু হাফস খুরাসানী রাহমাতুল্লাহি আলাইহি উনি হঠাৎ করে বাগদাদের জমিনের মধ্যে রেস্ট নেওয়ার জন্য বাগদাদের একটা বড় খেজুর গাছের নিচে হযরতে আবুল হাফস খুরাসানী রাহমাতুল্লাহি আলাইহি বসে গেলেন। ও বন্ধু গো, হযরতে আবুল হাফস খুরাসানী যখন বসে গেলেন, এই বসার খবরটা হযরতে জুনায়েদ বাগদাদির এলাকার মধ্যে বসলেন। জুনায়েদ বাগদাদির কাছে একটা খবর গেল, ওগো আল্লাহর বন্ধু, ও জুনায়েদ বাগদাদি, আপনি কি একটা খবর জানেননি? আপনার এলাকার মধ্যে বড় মাপের একজন আল্লাহর ওলির আগমন হয়েছে। জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে, ওই আল্লাহর ওলিটার নামটা কি বলো না? বলে, ওই আল্লাহর ওলির আর কোনো নাম নাই। ওই আল্লাহর ওলিটার নামটা কি জানোনি? ওই আল্লাহর ওলির নাম হইল আবু হাফস খুরাসানী রাহমাতুল্লাহি আলাইহি। জুনায়েদ বাগদাদী একটা ডাক দিয়ে বলে, এটা কোন আবু হাফস খুরাসানী? সেই আবু হাফস খুরাসানীর কথা আমার রাসূল আমি জুনায়েদ বাগদাদীর স্বপ্ন যোগে এসে বলছে, আহারে আপনি নবীর কত পাগল হইলে আমার নবী আপনার কথা আরেকজন নবীর পাগলের কাছে বলতে পারে। আপনি কেমন নবীর পাগল হইলে আপনার কথা আমার নবী মুস্তাফার কাছে আইসা অন্যান্য আশিকের কাছে বলতে পারে। ও নবীর পাগল, ও নয়ন গন্ডা মারার আশিক রাসূল ভাইরা, আজকে এত সুন্দর জান্নাতের বাগান উরুস ইমাম হাশিমের মধ্যে আপনারা বসে গেলেন। এই বসার মধ্যে আপনাদের অনেক লাভ হবে। হযরতে আবু হাফস খুরাসানী ওই জায়গার মধ্যে যখন আসলে হযরতে জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে বলে, এটা কি ওই আবু হাফস খুরাসানী? বলে, এটা কোন আবু হাফস খুরাসানীর কথা আপনি বলতেছেন? বলতেছেন, আমি গতকালকে নামাজের সাজদার মধ্যে তাহাজ্জুদের সময় উঠা যখন আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ ও দয়াল আল্লাহ, আপনার নবী মুস্তাফার দিদার আমি জুনায়েদ বাগদাদী একবার পেতে চাই। নবীর দিদার চাই কি চাই না? আর জুনায়েদ বলেন না, চাই কি চাই না? জুনায়েদ বাগদাদী উনি আল্লাহর দরবারে সাজদার মধ্যে পড়ে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আমার মনটা চাই আপনার নবী মুস্তাফার দিদার আমি একবার পেতে। ও আল্লাহ, নবীর দিদার আমার একবার দেন না। জুনায়েদ বাগদাদী যখন নবী নবী বইলা তাহাজ্জুদের নামাজের মুসল্লায় সাজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতাছে, হযরতে জুনায়েদ বাগদাদী কাঁদতে কাঁদতে যখন বড় বেকার, আর হঠাৎ করে একজন ব্যক্তি আইসা জুনায়েদ বাগদাদীর স্বপ্নের মধ্যে ডাক দিয়ে বলে, জুনায়েদ, ও আমার বন্ধু জুনায়েদ, আপনি কেন নবীর দিদারের জন্য কাঁদেন? বলে, হ্যাঁ গো, আমি আমার নবীর দিদারের জন্য কাঁদি। বলে, তাইলে আপনি একটু আমার দিকে রাত্রবেলা তাকান না? বলে, না না না, তাকাইতাম না। আমার নবী যদি আমার সামনে না আসে আমি আপনার দিকে তাকাইতাম না। আসলে জুনায়েদ বাগদাদীর কাছে রাত্রে যেই ব্যক্তি প্রশ্ন করতেছে ওই ব্যক্তি আর কেউ না, ওটাই হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ও গো দয়াল নবীজি, ভালোবাসি তোমায় আমি, বল ও গো দয়াল নবীজি, ভালোবাসি তোমায় আমি। হায়রে দুই নয়নে
দেখিব আমি দুই নয়নে দেখিব আমি দেখা দেন গো দয়াল নবীজি ওগো দয়াল নবীজি তোমায় দেখিব আমি দেখিলে আপনার নুরানি বদন ধন্য হতো এই পাগল মন দেখিলে আপনার নুরানি বদন ধন্য হতো এই পাগল মন একবার এসে দেখা দিবানি বলেন একবার এসে দেখা দিবানি উসিলা হযরত আল্লামা হাশিমি ও দয়াল নবীজি তোমার দিদারে কাঁদি বলেন গো দয়াল নবীজি একবার দিদার দিবানে সালাত নিয়া আলাইকুম সালাত নিয়া জুনায়েদ বাগদাদি কার দিদারের জন্য কান্দে? আর নবী কার? রাসূলের দিদারের জন্য। কিন্তু জুনায়েদ বাগদাদি কোথায়? কথা বলে না কোথায়? আমার কথাগুলো একটু বুঝতে হবে, কারণ আমার কথা আমি বললাম তো আপনারা কারণ ছোট মানুষ, ছোটর বুঝবেন। এই মুরব্বি যেভাবে যে কথা বলবে আমি সেভাবে সেই কথা বলতে পারবো, আমি যেভাবে বলবো আমার মুরব্বি পারবেন। কেন? আমি জোয়ান, উনি বুড়া, ঠিক কি না? হ্যাঁ ঠিক, আসলে ঠিক কি না? তো জুনায়েদ বাগদাদি কার দিদারের জন্য কান্দে? আর জোরে বলে না কেন? ওই রাসূলের দিদার আমরা চাই কি চাই না? কথা বলে না, চাই কি চাই না? জুনায়েদ বাগদাদি রাসূলের জন্য কান্দে। কোথায়? কোথায়? ওই সেজদার দাম আছে না নাই? আপনারা দেননি। হুজুর আশিকে রাসূল, আমি আসলে আশিকে রাসূল না, আশিকে বিরানি। আমি ওয়াজ মাহফিলে যাই এটার জন্য, কিন্তু না আপনি যদি ওই সেজদা দেন নবী মুস্তাফা আপনাকে দিদার দিবে, ঠিক কি না? আরো জোরে ঠিক কি না? তো উনি রয়েছেন কোথায়? নবীজি সেজদার মধ্যে জুনায়েদ বাগদাদিকে বলে, ও জুনায়েদ বাগদাদি কেন কান্দো? জুনায়েদ বাগদাদি বলে, আমি আমার রাসূলকে পাওয়ার জন্য কান্দি। আহারে সুবহানাল্লাহ, আরো জোরে। তো আমার রাসূল জুনায়েদ বাগদাদিকে ঘুম অবস্থায় সেজদা অবস্থায় ডাক দেবে, জুনায়েদ তুমি যে রাসূলের জন্য কান্দো তুমি একবার তোমার মাথা উঠাও না। জুনায়েদ বাগদাদি কয়, যতক্ষণ আমি আমার রাসূলকে না দেখবো ততক্ষণ মাথা উঠাবো? আচ্ছা বলেন, রাসূল তার সামনে দাঁড়ানো, যদি মাথা না উঠায় রাসূলকে দেখবে? জুনায়েদ বাগদাদি বলে মাথা উঠাবো না রাসূলকে যতক্ষণ না দেখবো। গভীর মনোযোগ, ও আমার গন্ডা মানের বন্ধুরা, জুনায়েদ বাগদাদিকে ডাক দিয়ে বলেন, তাড়াতাড়ি তুমি সেজদা থেকে মাথাটা উঠায়া ফেলাও। জুনায়েদ বাগদাদি সেজদা থেকে মাথা উঠায় নাও। কেন গো কেন? জুনায়েদ ডাক দিয়ে বলেন, নবী আপনি নবীজির দিদারে মুস্তাফা না পাইলে আমি মাথা মোবারক উঠাবো না। ওই ব্যক্তি হঠাৎ করে আমার নূরের নবী ডাক দিয়ে বলেন, জুনায়েদ মাথা মোবারক উঠায়া দেখো, সেই নবীর জন্য তুমি কান্না করতেছো ওই নবী তুমি জুনায়েদের সামনে দাঁড়িয়ে আছে। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি হঠাৎ করে সেজদা থেকে মাথা উঠায়া দেখে কে জানি একটা নূরের ওয়ালা মাথার মধ্যে একটা ঘুমটা দিয়া জুনায়েদ বাগদাদির সামনে দাঁড়ায়া রইছে। আরো জোরে বলে না সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি একটা ডাক দিয়া বলে, কে গো? আপনি আপনার মুখটা গোড়া দিয়া রাখছেন, মানে ঢাকনা দিয়ে রাখছেন। উনি বলেন, তুমি আমারে চিনো না? আমি হইলাম আল্লাহ পাকের নবী, সিরাজুল মুনির সরকারে মদিনা, রাহাতুল আশিকিন দয়াল নবী, রহমতের নবী তোমার সামনে। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বলেন,
নবী গো, ও মায়ের নবী গো, আপনি আমার সামনে হাজির হলেন, কিন্তু আপনার নুরানি চেহারা মুবারক আপনি আমার দেখান না। ও নবী গো, তাহলে এমন রূপের হাজির হয়ে লাভটা কি আপনি বলেন না? আমার নবী একটা ডাক দিয়ে বলে, ও জুনায়েদ বাগদাদি, আমি আমার নুরানি চেহারা না দেখানোর কারণ কি জানো নে? কি কারণ আপনি বলেন না নবী গো? আমার নবী ডাক দিয়ে কয়, জুনায়েদ, আমি নবীর দর্শন পাই না, মানে আমি নবীর নুরানি দেহ মুবারক দেখলা, কিন্তু আমি নবীর চেহারা মুবারক দেখলা না। আমি নবীর চেহারা মুবারক দেখার জন্য তোমার একটা কাজ করা লাগবে। ও নবী গো, আপনার দিদার মানে আপনার চেহারা মুবারক দেখার জন্য যে কোনো কাজের কথা বলেন, আমি জুনায়েদ বাগদাদি করতে কোনো অসুবিধা নাই। নবী গো, কোন কাজটা করা লাগবে বলেন না? আমার নবী ডাক দিয়া বলে, জুনায়েদ, কিছুদিনের মধ্যে তোমার বাগদাদের জমিনে আমার একজন বন্ধুর আগমন হবে। ও নবী গো, কোন বন্ধুর আগমন হবে আপনি বলেন না? আমার নবী ডাক দিয়া কয়, তার নাম হবে আবু হাফস হাদ্দাদ খোরাসানি। ওই ব্যক্তির আগমন হইলে তুমি তারে রিসিভ করবে, তাকে আহলান সাহলান মারহাবান জানাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্মান দিয়ে তাকে তুমি রিসিভ করে তোমার ঘরে নিয়ে আসবে। বাগদাদি বলে, নবী গো, যদি তারে আমি রিসিভ করি আপনি নবীকে আপনার দিদার আমাকে দিবেন নি? আমার নবী বলেন, ঠিক আছে, ডিল করলাম। তুমি যদি ওই ব্যক্তি মানে আমার বন্ধুকে ভালোবাসো, তাকে যদি তোমার কাছে গ্রহণ করে নাও, আমি নবীর নূরানি চেহারা মুবারক তুমি জুনায়েদ বাগদাদিরে দেখাইবো। জুনায়েদ বাগদাদি বলে, ঠিক আছে। এবার পরের দিন খোরাসানির আগমন হইল। জুনায়েদ বাগদাদি কয়, তাড়াতাড়ি কবর লাগাইয়া দে, কবর লাগাইয়া দে। আবু হাফস যেই জায়গার মধ্যে পড়ে আছে ওই জায়গার মধ্যে থাইকা তাড়াতাড়ি আমার বাড়িতে আন। আবু হাফস খোরাসানিরে যখন হযরত জুনায়েদ বাগদাদির বাড়িতে আনছে, বাড়ির মধ্যে আনার পরে খোরাসানি ডাক দিয়া বলে, জুনায়েদ, ও জুনায়েদ, আপনি আপনার বাড়িতে কেন আমার জায়গা দিছেন? আমি থাকতে পারবো না, আমার ঠিকানা হলো মক্কা আর মদিনা, আমারে আপনি ছাইরা দেন। জুনায়েদ বাগদাদি কয়, না ছাড়বো না। কয়, কেন গো? বলে, না ছাড়ার কারণ হইল তুমি এমন কোন বালা কাজটা করছো যেই কাজের কারণে তোমার আগমনের খবর আমার নবী আমার কাছে দেয়। বলে, আমি জানি না। কয়, আমারে আপনি ছাইরা দেন। বলে, ছাড়বো না কেন? কয়, আপনার নুরানি কদমে আমার রাসূলকে পাওয়া যাবে। ওরে ধরছি তোমার কদম আমি নাহি ছাড়িব, আরে ধরছি তোমার কদম আমি নাহি ছাড়িব। হাসিমি সাগা বলে বলে, হাসিমি সাগা বলে বলে জীবন কাটাবো আমি। তোমার ছিলাম, তোমার আছি, তোমারই থাকবো আমি। তোমার ছিলাম, তোমার আছি। হায়রে হাসিমি সাগা বলে বলে জীবন কাটাবো আমি। তোমার ছিলাম, তোমার, আরে হাসিমি সাগা বলে বলে জীবন কাটাবো আমি তোমার। বন্ধুরা আমার জোরে বলেন আল্লাহু আকবার। মুর্শিদের কদমে জীবন কাটানোর দরকার আছে না নাই? জি 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 জি, আছে না নাই? সারা জীবন দরকার নাই? শুধু কি সারা জীবন কবরে চান না? আর চান না? আর অনেক আশেকের মনে আশা, আরে কবরে তো চাই আমি যেন আমার মরণের সময় আমার নবীর দিদারও পাই, আর মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলিয়ে পটপট করে পড়তে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। ওই মুর্শিদের সাথে যদি আপনি জবান মিলিয়ে কালিমা শরীফ পড়েন, লাভ না লস? কথা বলেন না? তাহলে লাভ যদি হয়, ওই লাভের আশা কি মুসলমান করে না? আল্লাহর ওলির নাম কি? জুনায়েদ। আরেকজনের নাম আবু হাফস খোরাসানি। জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে, আবু হাফস খোরাসানি গো, আপনি আমার দরবারে বসবাস করেন। আবু হাফস খোরাসানি ডাক দিয়ে বলে, না না না, আপনার দরবারে বসবাস করা যাবে না। কেন? বলে, আপনার ভক্তবিন্দুরা, আপনি জুনায়েদ বাগদাদির ভক্ত থাকবে না, আমার ভক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না?
মানে এই দরবার থেকে আরেক দরবারে গেলে ওই পীরটার চেহারা যদি একটু সুন্দর হয় ওই পীরের কাছে আবার মুরিদ হওয়ার লেগে পাগল হয়। ঠিক কি না? ঠিক কি না? আছে না নাই? এ জাতের মানুষ আছে না নাই? আপনাকে বলবে হাত ধরবেন একজন পীরের, যেই কোন দরবারে যান কোনো অসুবিধা নাই, কারণ এক একটা ফুলের এক একটা গান হয়। এক একজন আল্লাহর ওলির দরবারে যান কোনো সমস্যা নাই। ও বন্ধুরে আমার, হযরতে জুনায়েদ বাগদাদী বলেন কোনো সমস্যা নাই, আমার কোনো ভক্তের দরকার নাই, আমার কোনো মুরিদের দরকার নাই, আমার কোনো ভক্তের দরকার নাই। হযরতে আবু হাফস বড় খুশি হইয়া ডাক দিয়া বলে, জুনায়েদ বাগদাদী গো, আপনি এই কথা তো বলতে পারেন না, আপনার কোনো ভক্তের প্রয়োজন নাই, আপনার কোনো মুরিদের প্রয়োজন নাই। কেন গো? এত ভক্ত এত মুরিদ আপনি কি করবেন? উনি ডাক দিয়া বলে, কি করব জানো নি? এত ভক্ত এত মুরিদ আমার দরকার নাই। আমার নবী বলছে তোমারে আমার দরবারে জায়গা দেওয়ার জন্য। আমি জায়গা দিয়া দিলাম, আমি জায়গা দিয়া দিলাম, আমার সকল ভক্ত তুমি নিয়ে যাও। তবে আমি চাই রাত্রবেলা আমার নবী আয়েশা আমি জুনাইদের কাছে দিদার দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি যখন ওই জায়গার মধ্যে বসে আছেন, জুনায়েদ বাগদাদী বইসা বইসা এবার হযরতে আবু হাফসের জায়গা দেয়। আবু হাফসের জায়গা দিয়া রাত্রবেলা জুনায়েদ বাগদাদী একটা জানাজার নামাজের মুসল্লা নিয়েছেন, মানে নামাজের বিছনা নিচে, বিছনা জান নামাজের মুসল্লা, ওই মুসল্লা নিয়া হযরতে জুনায়েদ বাগদাদী ওনার একটা কুড়ে ঘর আছে, ওই ঘরের মধ্যে যে দরজাটা লাগাইয়া আমার নবীরে একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনি বুঝি আমারে এখনো পর্যন্ত দেখা দিবেন না? আমার নবী একবার দেখা দেওয়ার জন্য জুনায়েদ বাগদাদী কান্না করতেছে। হঠাৎ করে কে জানি জুনায়েদ বাগদাদীরে আবার ঘুমের ঘরে মাথার মধ্যে হাত দিয়া দিয়া ডাকতেছে। আরো জোরে বলে না সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী একটা ডাক দিয়া বলে, কে? কিন্তু যখন ডাকে গো, জুনায়েদ বাগদাদী এমন একটা নুরানি গ্রান পাইলেন যে গ্রানটা আমার নবী ছাড়া আর কারোর শরীর মুবারকে নাই। ওই গ্রানটা হইল মেশকো আম্বরের গ্রান। জুনায়েদ বাগদাদী ওই গ্রানটা পাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আপনি কি আবার দেখা দেওয়ার জন্য দাঁড়ায়া গেছেন? আমার নবী ডাক দিয়া বলে, জুনায়েদ, তাড়াতাড়ি চেহারাটা উঠাও না, আমি নবী তো আর তোমার কাছে থাকবো না, একবার দেখা দিতে আসলাম। জুনায়েদ বাগদাদী মাথা তুলে দেখে আমার নবী যে আমারও ঘুমটা দিয়া বইসা রইছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, জুনায়েদ বাগদাদী যখন আবার দেখলেন, জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে বলেন, নবী, ও দয়াল নবী গো, আপনি নবীজির নুরানি চেহারা মুবারক আমারে কেন আপনি দেখেন না? আমার নবী ডাক দেয়, জুনায়েদ, আমি নবীরে একবার দেখলে তুমি জুনায়েদ সহ্য করতে পারবা না। ও নবী গো, কেন কেন সহ্য করতে পারবো না? আমার দয়াল নবী ডাক দিয়ে বলে, জুনায়েদ, একবার দেখা দিলাম, আরেকবার তো দেখা পাবে না। জুনায়েদ কই, নবী কেন পাবো না? কই, ডাকতে তো পারবা না, কেমনে পাইবা? আবার আমার নবী ডাক দিয়া বলে, ও আমার জুনায়েদ, ও জুনায়েদ, আমি নবী তোমার দেখা দিব। জুনায়েদ বলে, নবী, আপনি নবীজি, আপনার চেহারা মুবারকটা আমারে একবার দেখা দেন। আমার নূরের নবী, নবী, নবীদের নুরানি বদন মুবারক, নবীদের চেহারা মুবারক উপর থেকে নবীদের চাদর মুবারকটা সরাইয়া দিলেন।
চাদর মুবারকটা সরানোর পরে বন্ধু গো আমার দয়াল নবীর নুরানি চেহারা মুবারক দেইখা জুনায়েদ বাগদাদি মাথাটা একটা চক্কর দিয়া মাটির ভিতরে পড়ে গেছে। আহারে এই বাসকালী 9 নং গন্ডা মারার কত পাগল নবী নবী বইনা মিলাদ নবীর মাহফিলে কান্দে, কত গন্ডা মারার আশিকেরা ঘরের মধ্যে শোয়ার সময় বালিশের মধ্যে মাথা লাগায় কান্দে। নবী 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 দেখা দাও, কিন্তু আশা আমার নবীর দিদার পাই না, আমার নবীর দিদারের জন্য কান্দে, কিন্তু আশেক নবী পায় না, আশেক নামাজের মুসল্লায়ও কান্দে, সেজদায় পড়ে কান্দে, নবী একবার দেখা দেন, একবার দেখা দেন। নবী গো যদি দেখা না দিবা না দিবা না দিবা ও দয়াল নবী গো একবার আপনি নবীর জিয়ারত করার জন্য, আপনি নবীর রওজা মুবারক দেখার জন্য আমি পাগল রে, একবার আপনি নবীর মদিনা শরীফে আমার নিয়ে যান। ওরে আরব সাগর পাড়ি দিব নাই কই আমারে তরি, মনোদুখ নবীর পাগল জবান খুলে একটু ডাক দেনার পরে ওরে আরবে সাগর পাড়ি দিব নাই কই আমারে তরি, বাকি নয় তো উড়ে যাব ডানাতে বরে করি। নবীর পাগল নবী নবী বলে কান্দা, নবী নবী বলে কাঁদতে পারবেন? আপনারা বলেন আমার নবী ঘুমের ঘরে আইসা পাগল আশিকদেরকে দেখা দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? বন্যা মারার আশিক রাসূল ভাইরা ওই নবীর দিদার চাই কি চাই না? সবার নসিবে নাই, সবার নসিবে নবীর দিদার নাই। নবীর দিদার যাদের নসিবে আছে তারা এখনো নবীরে চাইতে পারে না। আল্লাহ কোরআনে বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেন হাবিব আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, এটা আপনার জন্য আখাসুল খাস করে দেওয়া হয়েছে। আর যদি আপনি আদায় করেন আসা আইয়া বা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদ, আপনি আদায় করলে আপনাকে অতি সত্তর প্রশংসার স্থান প্রদান করা হবে। সুবহানাল্লাহ বলেন। নবীর আশিকের দল প্রশংসার স্থান আশা করতেছেন, কিন্তু নবী নবী করে কান